তো কি খবর ভাই লোক, আজ আমি বাংলা ইন্ডাস্ট্রির এক হাস্যকর অভিনেতার হাস্যকর ঘটনার কথা বলবো। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমি যা কথা বলছি সে আর কেউ নয়, ওয়েস্টবেঙ্গলের বিখ্যাত কমেডিয়ান কাঞ্চন মল্লিক। আপনারা তাকে রোগা কাঞ্চন নামে চেনেন। এবং তিনি টোটাল 3টে বিয়ে করেন। তো আর বেশি কথা বাড়ে তার বিয়ে করার কারণ এবং তিনি বিয়ে করে কেমন আছেন সেটা দেখবো, এবং হালকা করে হামাদের সাথে নুন লঙ্কা ছড়িয়ে বিজেতা ঘষে সিল লড়াই জোরে জোরে বেটে দেবো। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো এবং ভিডিওটিতে বিচুতি পাতা ঘষা আছে। আপনারা ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। দয়া করে গায়ে মাখবেন না, নালে চুলকে চুলকে মরে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। একটা সময় ছিল যখন কাঞ্চন কাকুকে সবাই ধরে মারতো, সে মেয়ে হোক বা ছেলে। তখন কাঞ্চন কাকু শুধু বিয়ে করবো না বলে লাফাতো। বাট এখন একটা সরি দুটো না না তিনটে বিয়ে করলো। একটা আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে? কারণ কাঞ্চন কাকু প্রথমটাকে ছেড়ে যেটে তার সাথ চলে যায়, তাকে ডিভোর্স দিয়ে দেয়। ঠিক তেমনি দ্বিতীয়টাকে চাটতে চাটতে তার সাথ চলে যায়, তাকেও ডিভোর্স দিয়ে দেয়। মানে তোমরা ধরো আমরা যখন চকলেট খাই, এ মানে ক্যান্ডিগুলো আর কি, সেগুলো চুষতে থাকি দিয়ে লাস্টে ভেঙে দিই। ঠিক তেমনি কাঞ্চন কাকু করেছে, মানে আমরা শুধু চকলেটকে করি আর কাঞ্চন কাকু বউদের করেছে। কি কঞ্চি কাকু, এ মানে কাঞ্চন কাকু, ঠিক বললাম তো? জানি না কতটা স্ত্রী হিসেবে বা প্রেমিকা হিসেবে তোমার পাশে থাকতে পারবো, কিন্তু আমি এইটুকু বলতে পারি আমাদের এই বন্ধুত্বের বন্ধন যেন অটুট থাকে সারা জীবন। আরে আমাদের 3 নম্বর কাকিমা, তুমি চেনো না কঞ্চি কাকুকে, এই মানে কাঞ্চন কাকুকে। আমি মানছি তুমি 11 বছর ধরে চেনো, বাট কাঞ্চন কাকু আর বিয়ে করবে না এর কি মানে আছে? এই যে ধরো এর আগে 2টো বিয়ে করে লাস্টে তোমার প্রতি আকৃষ্ট হয়েছে, এর আগেও তো তাদের প্রতি আকৃষ্ট ছিল, তাহলে এর পরে যে আরো 2টো বিয়ে করবে না এর কি মানে আছে? আর 3 নম্বর কাকিমায়, ইন্ডাস্ট্রিতে এত মানুষ থাকতে তোমার এই কাঞ্চন কাকুকে পছন্দ হলো? দেখবে 2 দিন পর কাঞ্চন কাকুর আবার 4 নম্বর না হয়ে যায়। কোথায় 53 বছরের রোগা কাঞ্চন আর কোথায় 70 বছরের মোটা সিমই। 3 নম্বর কাকিমা, আরেকটা কথা, তুমি দেখছো কাঞ্চন কাকুর বউ আর ছেলে আছে, তাহলে তুমি কোন লজ্জায় প্রেমটা করতে গেলে? প্রেম করলে আবার বিয়েটা করে নিলে কেন? শুধুমাত্র টাকার লোভে? তো দুষ্টুমি আমার পিছন ছাড়ছে না, আর আমিও দুষ্টুমিকে ছাড়ছি না। দুষ্টুমি তোমাকে ছাড়বি করে, কারণ তুমি তো নিজেই দুষ্টু। তোমার কাজ শুধু লোকের ঘরে ঝড়া লাগানো আর লোকের রোগা সম্পত্তিকে পরিবারে নিজে করে নেওয়া। রোগা সম্পত্তি বলতে আমি রোগা কাঞ্চনের কথা বলছি। কাঞ্চনদা হচ্ছে ভীষণ কেয়ারিং। কাঞ্চনদা ঠিক নিজে সামলে নেয়, দায়িত্বটা নিতে জানে। সুটিয়ে লাল করে দেবো। 3 নম্বর কাকিমা, তোমার একটু ওভার কনফিডেন্স হয়ে গেল না? কাঞ্চন কাকু নাকি দায়িত্ব নিতে জানে, তার দায়িত্ব যখন নিতে জানে তখন পুরোনো বউদের আর ছেলেদের কোন দায়িত্বটা পালন করছে শুনি? নাকি তোমাকে টাকার বসে রেখে এসব কথাগুলো বলতে বলছে? বাড়া কিসব সস্তার নেশা করে কথাগুলো বলে, হাঁটে পাল। এই জন্য বলে শুধু শরীরের উপর খরচা করলে হয় না, ব্রেন থেকে বুদ্ধিরও খরচা করতে হয়। নাহলে আমাদের সালমান খানও তো এত খরচা করে বডি করলো, বাট একটাও বিয়ে করতে পারলো না। আর এইদিকে আমাদের রোগা কাকু, এ মানে কাঞ্চন কাকু, 3টে বিয়ে করলো। আসলে শরীরের মধ্যে এত রস আছে সেটা তুমি দেখে ধরতেই পারবে না। লাস্টে আমি কাঞ্চন কাকুকে একটা কথাই বলতে চাই, কাঞ্চন কাকু তুমি দেখো আমাদের সামন্ত দিদিও 3টে বিয়ে করেছে, তাহলে তারও কোনো দোষ নাই। তাই বলছে কি আর কিছুদিন বাদ দিয়ে তুমি আর সামন্ত দিদি বিয়ে করে নাও, তাহলে ওর 4টে বিয়ে হলো আর তোমারও 4টে বিয়ে হবে, হিসাব বরাবর। কি কাঞ্চন কাকু, বুদ্ধিটা কেমন দিলাম? তো ভাই আজকের মতো ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর তোমাদের কটা বিয়ে কমেন্টে বলো, আর যাদের বিয়ে হয়নি তাদের কটা গার্লফ্রেন্ড সেটাও কমেন্টে বলবে। দেখা হচ্ছে পরে নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বাই।